কামলিওয়ালা নবীর আমলে একজন ইহুদি মহিলা যে কিনা তেজারত করত, ব্যবসা করত, আমার দয়াল নবীর জবান থেকে শুনেছিল যেই ব্যক্তি যাকাত প্রদান করে তার সম্পদ নিরাপত্তা দান করেন আল্লাহ, যেই ব্যক্তি যাকাত আদায় করে তার সম্পদের হেফাজত করেন আল্লাহ। ওই ইহুদি মহিলা নবীর এই কথার উপর বিশ্বাস করে তার সমস্ত সম্পদ একসাথে করার পরে শতকরা 2.5 টাকা হারে যাকাত প্রদান করলেন। এরপরে তার সমস্ত সম্পদ ব্যবসার জন্য মানুষ দিয়ে 70টা উটের উপর বোঝাই করে ব্যবসার জন্য ভিন্ন দেশে পাঠিয়ে দিলেন। 1 মাস ব্যবসা আদায় করলো। 1 মাস ব্যবসা করার পরে লভ্যাংশ সহ নিয়ে যখন 100টা উট নিয়ে আসতেছে, আসার পথে খবর পেল পথের মধ্যে ডাকাতের দল যতগুলা মুসাফির উট নিয়ে গিয়েছেন, যতগুলা ব্যবসায়ী উট নিয়ে গিয়েছেন, ডাকাতের দল পথের মধ্যে যত মানুষ পেয়েছে সকল মানুষের সমস্ত সম্পদকে ডাকাতের দলরা হাইজ্যাক করেছে, ছিনতাই করেছে। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে যদিও বা পথের মধ্যে ডাকাতি এখনো আছে, তবে আগের মতো মালপত্র কি হয় না ডাকাতি, কিন্তু আজকে থেকে 1400 বছর আগে গ্রুপ থাকতো 200 জন 300 জন ডাকাত একসাথে মিলে, বণিকের দল, কাফেলা। কারণ যারা ব্যবসা করতে যাইতো এক জায়গা থেকে আরেক জায়গায় একা যাইতো না, একসাথে এলাকার মানুষ মিলে একসাথে ব্যবসার জন্য যাইতো। আর যখন একসাথে ব্যবসার জন্য যাইতো অ্যাটাক করত। এখন ওই যে দল যারা সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছে, খবর ছড়িয়ে পড়লো যে চারিদিকে পুরা দলটাকে ডাকাতের দল ধরে সমস্ত সম্পদ লুণ্ঠন হয়েছে। সবাই কান্না করতেছে। আর ইহুদি মহিলা কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে রসুলকে খোঁজার জন্য যাচ্ছে। রসুল বলেছে যাকাত প্রদান করলে তার সম্পদের নিরাপত্তা দিবেন আল্লাহ। এখন আমার সম্পদটা যে ডাকাতি হলো, আমার আল্লাহ তো নিরাপত্তা দিল না, রসুল তো সত্য বলে নাই, রসুল মিথ্যা বলেছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই বলে ঘর থেকে যখন ওই মহিলা বের হলো, বের হওয়ার পরে অল্প যখন সামনের দিকে অগ্রসর হলো, হওয়ার পরে কিছুক্ষণ পর দেখা গেল ওই মহিলার যত উট আছে এবং উটের উপরে যত মাল সম্পদ সে ব্যবসা করে অর্জন করেছে, ওই উট নিয়ে তার যত কাফেলা আছে তার কাফেলা সোজা মক্কায়ে মুকাররমার মধ্যে প্রবেশ করলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই মহিলা অবাক হয়ে গেল। অবাক হয়ে বললেন, এই আমি খবর পেয়েছি যারা যারা ব্যবসার মধ্যে গিয়েছে আমাদের পুরো দল নাকি লুণ্ঠন হয়ে গিয়েছে কাফেরের ওই যে ডাকাতের হাতে। এখন আমার উটগুলা হেফাজতে কিভাবে আসলো? সঙ্গে সঙ্গে তার দলের যিনি চিফ লিডার ছিলেন বলতেছে, কি বলবো, হঠাৎ করে আমরা যে জায়গায় ডাকাতি হচ্ছে তার 1 কিলোমিটার আগে আমাদের উটের মধ্যে যে সর্দার উট ছিল, কারণ উট এবং ছাগলের নিয়ম হলো একটা সামনে দিয়ে গেলে বাকিগুলোও পিছন দিয়ে যায়, একটাকে অনুসরণ করে। ইমাম মানে আপনি দেখবেন যে উট, ছাগল, গরু এগুলাকে যখন চড়াইতে নেই একটা সামনের দিকে গেলে পিছে পিছে ওখানে একটা নেতা উট থাকে। বলতেছে হঠাৎ করে আমাদের যেই দলের 70টা উটের মধ্যে যেটা নেতা উট ছিল ওটা আগে আগে চলতেছিল, একটা গর্তের ভিতরে এমন ভাবে পা ফেসে গেছে, ওই পা আর কি করতে পারে না, উঠাইতে পারে না। ওইখানে আমাদের একটা বেলা চলে গেল। আমরাও আসার সময় শুনেছি ডাকাত ধরেছে, কিন্তু ও যখন পা তুললো এর আগেই ডাকাতরা ওই আগের কাফেলাকে লুণ্ঠন করে চলে গিয়েছে, আমরা পরবর্তীতে নিরাপদে চলে এসেছি। বড় করে বল সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল টাকার এই ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দিয়েছেন কে? কোন একটা বাহানা দিয়ে আল্লাহ তার সম্পদকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন।
একমাত্র যাকাত দেওয়ার কারণে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।